ঠিক তখনই আরিয়ানের মনে হঠাৎ একটা আয়াত ভেসে উঠল। তার দাদা তাকে ছোটবেলায় শিখিয়েছিল। কাঁপতে কাঁপতে সে পড়তে শুরু করল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। প্রথম শব্দ উচ্চারণ করতেই ইফরিত হঠাৎ থেমে গেল। তার মুখ বিকৃত হয়ে উঠল। চুপ করো, সে গর্জে উঠল। কিন্তু আরিয়ান থামল না। সে আরও জোরে পড়তে লাগল। হঠাৎ চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। দিঘির পানি কাঁপতে লাগল। ইফরিত পিছিয়ে যেতে লাগল। তার শরীর ভেঙে যাচ্ছে, যেন আগুনে পুড়ছে। তুমি তাকে বাঁচাতে পারবে না। এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে সে আবার পানির ভেতরে ডুবে গেল। সব আবার নিস্তব্ধ। মেহরিন হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। তার শরীর কাঁপছে। তুমি কেন ফিরে এলে? সে কাঁদতে কাঁদতে বলল। আরিয়ান বলল, আমি তোমাকে ছাড়তে পারি না। মেহরিন চোখ তুলে তাকালো। তার চোখে এবার ভয়। তুমি বুঝছ না, আমি অভিশপ্ত। তুমি আমাকে ভালোবাসো, তাই না? মেহরিন চুপ করে রইল। তারপর ধীরে বলল, আমি তোমাকে ভালোবাসি, এতটাই যে তোমাকে ধ্বংস করে ফেলতে পারি। হঠাৎ তার শরীর কাঁপতে লাগল। তার মুখ আবার বদলাতে শুরু করল। এক মুহূর্তে সুন্দর, পরের মুহূর্তে ভয়ঙ্কর বিকৃত। সে আমাকে ছেড়ে দেবে না। পরদিন সকালে আরিয়ান তার দাদার পুরনো ঘরে ঢুকল। ঘরটা বহুদিন বন্ধ ছিল। দরজা খুলতেই একটা পুরনো গন্ধ, ধুলো আর অদ্ভুত ঠান্ডা অনুভূতি। টেবিলের ওপর একটা পুরনো কিতাব, চামড়ার কভার, তাতে আরবি লেখা। সে ধীরে ধীরে খুলল। ভেতরে লেখা, যে এই কিতাব পড়বে সে জিনদের জগতে প্রবেশ করবে। তার বুক কেঁপে উঠল। আরেক পৃষ্ঠায়, ইফরিতকে হারাতে হলে তার বন্ধন ভাঙতে হবে, আর সেই বন্ধন এক নারীর রূহ। আরিয়ান থমকে গেল। মেহরিন! হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। ধাম! ঘরের ভেতর অন্ধকার। আর তারপর দেওয়ালের ভেতর থেকে ধীরে ধীরে বের হতে লাগল কালো ছায়া। ছায়াগুলো একটার পর একটা মাটিতে পড়ছে। তারা মানুষের মতো, কিন্তু মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। একসাথে তারা এগিয়ে আসছে আরিয়ানের দিকে। তুমি তাকে ছাড়বে না, তাহলে তুমিও মরবে। আরিয়ান কাঁপতে কাঁপতে পিছিয়ে যায়। তার পা একটা জিনিসে লাগে, দাদার তসবিহ। সে সেটা হাতে তুলে নেয়, তারপর চোখ বন্ধ করে পড়তে শুরু করে, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা। হঠাৎ ছায়াগুলো থেমে যায়। এক এক করে তারা পেছনে সরে যেতে থাকে। কিন্তু যাওয়ার আগে একটা ছায়া তার কানের কাছে এসে ফিসফিস করে, শেষ রাত আসছে। রাত নামছে। আকাশে চাঁদ লাল হয়ে উঠেছে। গ্রামের সবাই দরজা জানালা বন্ধ করে দিয়েছে। হাফিজ করিম এসে বললেন, আজ রাত, শেষ রাত। আজ ইফরিত পুরো শক্তি নিয়ে আসবে, আর আজই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? বৃদ্ধ ধীরে বললেন, তুমি কি আল্লাহর পথে থাকবে, নাকি মেহরিনের সাথে অন্ধকারে হারিয়ে যাবে? দূরে আবার সেই কণ্ঠ শোনা গেল, আরিয়ান! মেহরিন ডাকছে, কিন্তু এবার তার কণ্ঠে এক অদ্ভুত টান, যেন ভালোবাসা আর মৃত্যু একসাথে মিশে গেছে। রাত 12টা। আকাশ লালচে, চাঁদ যেন রক্তে ভেজা। আরিয়ান ধীরে ধীরে কালো দিঘির দিকে এগিয়ে যাচ্ছে। তার কানে শুধু একটাই শব্দ, আরিয়ান! মেহরিন ডাকছে, কিন্তু আজ তার কণ্ঠে এক অদ্ভুত টান, যেন ভালোবাসা আর মৃত্যু একসাথে মিশে গেছে। দিঘির কাছে পৌঁছতেই হঠাৎ বাতাস থেমে গেল। পুরো পৃথিবী যেন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। পানির ওপর দাঁড়িয়ে আছে মেহরিন, কিন্তু এবার সে আগের মতো না। তার শরীরের অর্ধেক অংশ পুড়ে কালো হয়ে গেছে। চোখ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। মুখে এক বিকৃত হাসি।